বালাম বাউরা। এই বালাম বাউরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বালাম বারু আল্লাহর কাছে যা বলতেন আল্লাহ তাআলা তার কথা শুনতেন। মুসা নবী বিধর্মী, এই বিধর্মীর বিপক্ষে যখন যুদ্ধ সৈন্য নিয়ে আসতেছেন, সুবহানাল্লাহ বলেন, ওই সৈন্য নিয়ে যখন আসতেছে বালাম বাউর স্ত্রীও আর তার কওমের লোকেরা বালাম বাউর কাছে গেছে, এ বালাম বাউরা তোমার কাছে আসছি, মুসা নবী আমাদের দিকে তেরে আসতেছে সৈন্য নিয়া, আমরা তা আসাতে পারবো না। তুমি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার কথা শোনে, তুমি একটু দোয়া করো যাতে করে মুসা নবী আমাদের সঙ্গে হেরে যায়। বালাম বাউর চিন্তা করতেছেন, না 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 আমি পারবো না, কারণ পয়গম্বরের বিপক্ষে হাত তোলা, পয়গম্বরের বিপক্ষে বদদুয়া করা এটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতের দলেরা ইমাম সাহেবের বিপক্ষে আছে না নাই? কথা কোন আছে না নাই? 50,000 টাকা দিয়া বক্তাই না ওয়াজ শুনবে, মাগার ইমাম সাহেবের 10,000 টাকার জায়গায় যদি 5,000 বাড়াইতে গেলে তাই নাই। কথা কন, কথা বলেন ঠিক কিনা? তখন কয় হুজুর আপনি জানগা, কিন্তু বক্তা 50,000 টাকা দিয়ে যে বক্তা আনছেন ওই বক্তা ওয়াজ শিখছে 4টা ওয়াজ ঘুরায় ঘুরায় কয়, আর প্রত্যেক জুমায় জুমায় আলাদা আলাদা ওয়াজ শোনায়, ঠিক কিনা? যদি আধা ঘন্টা কইরা ওয়াজ শোনায়, এক মাসে তার কয় ঘন্টা? কথা কন, 2 ঘন্টা ওয়াজ শোনায়। যদি 40 মিনিটে 50,000 টাকা পায়, তাহলে বেটায় যে 2 ঘন্টা ওয়াজ শোনায় বেতন হওয়া উচিত ছিল 1 লাখ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু 12,000 টাকা দিয়ে আবার হুজুরের দিকে এরকম তাকায়। কথা কন, আছে না নাই? কিন্তু ইমাম সাহেবের বিয়ার সময় দাওয়াত দিতে মনে থাকে না। মা মইরা গেলে, বাবা মইরা গেলে রাত 12টায় ফোন দেয়, হুজুর আমার মা মইরা গেছে, মাইকে এলান করেন রাত 12টার সময়। কথা বলেন না কেন? এরপর যদি রাত 12টার সময় ইমাম সাহেব কয় যে এখন বলা যাবে না সকালে, আসতেছি সকালে আপনার চাকরি নট আসেনি। এবার তুই রাত 12টার সময় তুই তো ব্যাকল, কেন কইলি ইমাম সাহেবের রাত 12টা মাইকিং করতে? হ্যাঁ, রাত 12টার সময় মানুষের ঘুম কেন নষ্ট করবি? ঠিক কিনা বলেন? সকালে বললে হবে না? সকালে বললে হবে না? এজন্য ইমাম সাহেবদেরকে কদর করবেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব আপনার বন্ধু, ইমাম সাহেব আপনার বন্ধু, এটা মনে রাখবেন সব সময়। মুসলমান ভাইয়ের আমার, ইমাম সাহেব এমন দোয়া করে সকালে ফজরের নামাজ পড়া সালাম ফিরা তাসবিহ আলি পড়া কয়, আল্লাহ আমার মুসল্লিদেরকে ভালো রাখো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে। কিন্তু সেই ইমাম সাহেবের পিছনে আপনি আবার কেমনে লাগেন বুঝতে হবে, আপনি ইমানদারি মুসল্লি না, আপনি মুনাফিক মার্কা মুসল্লি, ঠিক কিনা?